আফগানিস্তানকে হারিয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করেছে বাংলাদেশ। আফগানিস্তানকে টপকে আপাতত পয়েন্ট তালিকার ২-এ উঠল বাংলাদেশ। ২ ম্যাচে ২টি জয় পাওয়া শ্রীলঙ্কার পয়েন্টও ৪। তবে শ্রীলঙ্কা নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। শ্রীলঙ্কার নেট রান রেট যোগ ১,৫৪৬, বাংলাদেশের বিয়োগ ২৭০। আফগানিস্তানের নেট রান রেট যোগ ২, ১৫০। শ্রীলঙ্কা জিতে গেলে যে বাংলাদেশ সুপার ফোরে ওঠায় নেট রান রেট কোনো বাধা হবে না। ম্যাচটি পরিত্যক্ত হলেও নিশ্চিত বাংলাদেশই উঠবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতলে নবী রশিদ রায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে যাবে সুপার ফোরে। তখন বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আলাদা করা হবে নেট রান রেটের ভিত্তিতে। শ্রীলঙ্কা এই হিসাবে এগিয়ে আছে আপাতত। গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান আগে ব্যাট করে মোট ২০০ করলে শ্রীলঙ্কা আগে ব্যাট করলে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে আফগানিস্তানকে জিততে হবে ১১ থেকে ১২ ওভারের মধ্যে। এদিকে আফগানিস্তানকে হারিয়ে এখন শ্রীলঙ্কার দিকে তাকিয়ে আছে বাংলাদেশ দল। একটা করে ডট বল হয়, গ্যালারি থেকে ভেসে আসে মৃদু উল্লাস। উইকেট পড়লে তো কথাই নেই, গর্জে ওঠেন দর্শক। মাঠে তখন অঙ্কের খেলা বা সমীকরণ মিলছে না। শ্রীলঙ্কার কাছে হেরে ভাগ্যটা তুলে দেওয়া হয়েছিল অন্যদের হাতে। সেটা এখনও বদলানো যায়নি। কিন্তু তাতে ম্যাচ জয়ের স্বস্তি কি এতটুকু কমে আছে? আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে অন্তত নিজেদের কাজটা তো ঠিকঠাক করে রাখা গেল। এখন হিসাবটা এমন, শ্রীলঙ্কা যদি আগামী বৃহস্পতিবার আফগানিস্তানকে হারায় তাহলে বাংলাদেশকে আর কোনোই অঙ্ক কষতে হবে না সুপার ফোরে যাওয়ার জন্য। আর যদি আফগানিস্তান জেতে তাহলে ওদের সেই জয়টা যেন হয় একটু বড় ব্যবধানে। বাংলাদেশের চাওয়া এটাই। এই অঙ্ক কষার অভ্যাস বাংলাদেশের নতুন নয় যদিও। এই ম্যাচের আগেও তো কত অঙ্ক। আফগানিস্তানের বিপক্ষে কখনো দেশের বাইরে জিততে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে দেওয়ার আত্মবিশ্বাস তাদের। একই প্রতিপক্ষের বিপক্ষে অতৃপ্তির জয়ের পর শ্রীলঙ্কার কাছে হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল বাংলাদেশ। আপাতত সেখান থেকে কিছুটা হলেও তো ফিরে আসা গেছে। কাল একাদশে ৪ পরিবর্তনের মধ্যে রিশাদের সঙ্গে দলে ফিরেছিলেন নাসুম আহমেদ। সেটাই হয়ে গেল মাস্টার স্ট্রোক। বাংলাদেশ ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলে ফেলেছিল ৫৯ রান। মাঝবিরতিতে বাংলাদেশের ১৫০ রানের সংগ্রহটা খুব কষ্টের ছিল। মনে হচ্ছিল বাংলাদেশের দেওয়া টার্গেটটা খুব কম হয়ে গেল। তখনই সন্দেহে ঝুলছিল একটু কম হয়ে গেল না তো। আল্লাহর কি মাইর! কিন্তু দ্বিতীয় ইনিংসের প্রথম বলেই নাসুম আউট করলেন সাদিকুল্লাহ আতালকে। শুধু তা-ই নয়, পুরো ওভারটা গেল মেডেন নিয়ে। সেই চাপ থেকে আর উঠতেই পারল না আফগানিস্তান। পঞ্চম বোলারের ঘাটতি পূরণে সাইফ হাসান ও শামীম হোসেনের করা ৪ ওভারে ৫৫ রান নিয়ে যে মিটিমিটি আলো জ্বালিয়েছিল তারা, তা শেষ পর্যন্ত জ্বলে থাকেনি বাংলাদেশের নিয়মিত বোলাররা ভালো করায়। যদিও তাসকিনের বলে ইব্রাহিম জাদরানের ক্যাচ ফেলে দিয়েছিলেন রিশাদ। কিন্তু ৩ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া নাসুমের দুর্দান্ত স্পেল দ্রুতই ভুলিয়ে দিল সেই দুঃখ। হাল ধরার চেষ্টা করা ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন সেই রিশাদ হোসেনই। তার বলে ক্যাচ দেওয়ার আগে ৩১ বলে ৩৫ রান করে গেছেন গুরবাজ। পরে আজমতুল্লাহ ওমরজাই একটু ভয় ধরান সাইফ হাসানের করা ১৪তম ওভারে ২ ছক্কা ও ১ চারে নেন ২০ রান। কিন্তু তাসকিন আহমেদের বলে সাইফের দুর্দান্ত ক্যাচে থেমে যায় তাঁর ১৬ বলে ৩০ রানের ইনিংস। প্রায় শেষ হয়ে যায় আফগানিস্তানের আশাও। শেষে রশিদ খানের ১১ বলে ২০ রান শুধু হারের ব্যবধানটা কিছুটা কমিয়েছে। সেই চাপ থেকে আর উঠতেই পারল না আফগানিস্তান। পঞ্চম বোলারের ঘাটতি পূরণে সাইফ হাসান ও শামীম হোসেনের করা ৪ ওভারে ৫৫ রান নিয়ে যে মিটিমিটি আলো জ্বালিয়েছিল তারা, তা শেষ পর্যন্ত জ্বলে থাকেনি বাংলাদেশের নিয়মিত বোলাররা ভালো করায়। যদিও তাসকিনের বলে ইব্রাহিম জাদরানের ক্যাচ ফেলে দিয়েছিলেন রিশাদ। কিন্তু ৩ ওভারে ৭ রান দিয়ে ২ উইকেট নেওয়া নাসুমের দুর্দান্ত স্পেল দ্রুতই ভুলিয়ে দিল সেই দুঃখ।
হাল ধরার চেষ্টা করা ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়েছেন সেই রিশাদ হোসেনি। তার বলে ক্যাচ দেওয়ার আগে ৩১ বলে ৩৫ রান করে গেছেন গুরবাজ। পরে আজমতুল্লাহ ওমরজাই একটু ভয় ধরান সাইফ হাসানের করা ১৪তম ওভারে ২ ছক্কা ও ১-৪-এ নেন ২০ রান। কিন্তু তাসকিন আহমেদের বলে সাইফের দুর্দান্ত ক্যাচে থেমে যায় তাঁর ১৬ বলে ৩০ রানের ইনিংস। প্রায় শেষ হয়ে যায় আফগানিস্তানের আশাও। শেষে রশিদ খানের ১১ বলে ২০ রান শুধু হারের ব্যবধানটা কিছুটা কমিয়েছে। সেখানে দুশ্চিন্তা ভর করবে ভয়েও। কে হারলে কি হবে এই জটিল হিসাবের মাঠ ম্যাচে হয়তো ভুলে যেতে হবে ম্যাচ জয়ের আনন্দ। তবু যে দলটা সমীকরণ মিলিয়ে জিততে জানে তাদের ওপর বাংলাদেশ দলের মুশতাক আহমেদের ভাষায় বিশ্বাসটাও নিশ্চয়ই রাখবেন তাঁরা। বাংলাদেশ কি এখন বাড়ির পথ ধরবে নাকি সুপার 4-এর ম্যাচ খেলতে যাবে দুবাই? সেজন্য কাল পর্যন্ত অপেক্ষা না করে আপাতত আর উপায় নেই। তবে আমরা দেশবাসীর আশা যে দলকে নিয়ে এত হিসাব নিকাশ সে দল লুপার ফোরে যাবেই, যা ইতিহাস সাক্ষ্য দেয় বহুত ম্যাচের। আপনারা অবশ্যই নিজ দেশের জন্য দোয়া করবেন। চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। এখনও আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আর দেরি না করে এখন আপনার একটি আঙ্গুলের চাপ ভিডিওর নিচের বেল বাটনে একটি বার টাচ করলেই হবে, সাথে যদি অল-এ টাচ করেন তাহলে প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনায় আল্লাহ হাফেজ।